বিডি ট্রাভেলিং থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, আজকে আমরা বন্ধু-বান্ধব, ছোট ভাই সবাই মিলে চলে যাচ্ছি কুমিল্লাতে। বেসিক্যালি আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কুমিল্লা থেকে আমরা নদীর যেই ফ্রেশ মাছ আছে, মূলত তরতাজা যে মাছ আছে সেই মাছ কিনবো। তো দেখতে পাচ্ছেন আমাদের সবাইকে ভিউয়ার্স। তো অলরেডি আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। তো আমাদের গন্তব্য হচ্ছে কুমিল্লার তিতাস থানার যে চরকুমুরিয়া যে বাজার, সেই চরকুমুরিয়া বাজারের এখানে মূলত একটি নদী আছে। নদীটার নাম হচ্ছে কাঠালিয়া নদী। সেই কাঠালিয়া নদীতে প্রচুর পরিমাণে আসলে দেশি ছোট বড় মাছ পাওয়া যায়। তো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে ওখানে গিয়ে আমরা সবাই কিছু মাছ কিনবো। তো ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি কাশপুর। তো আসলে যাওয়ার পথে খুবই বিরক্ত একটা সময় পার করেছি। আমরা একটা জ্যামের ভিতরে পড়ে গেছিলাম। প্রায় ৩০ মিনিট, ৩০ মিনিট পর জ্যাম ছাড়ার পর আমরা অলরেডি চলে আসছি মেঘনা যে টোল ওভার, টুল ব্রিজ, সেই টুল ব্রিজে চলে আসছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা। তো আসলে মূলত আমরা বাঙালি, তো আমরা ম্যাক্সিমাম টাইম ঢাকাতে আসলে চাষের মাছটা বেশি খাই, কিন্তু আমাদের আহ, মনে প্রাণে যেহেতু আমরা বাঙালি, তো আমরা আসলে নদীর যে তরতাজা যে মাছটা, সেই মাছটাই মূলত আমরা খুবই পছন্দ করি। তো খুবই একটা বিরক্তিকর সময় আসলে, যে আমরা যে সময়টা আসলে নির্ধারণ করেছি যে আমাদের সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে যেতে, কিন্তু প্রচুর পরিমাণে জ্যামের কারণে লেট হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা দাউদকান্দি যখন পার হলাম, দাউদকান্দি পার হয়ে আমরা একটা শর্ট ব্রেক নিলাম। আসলে খুবই ক্লান্ত লাগছিল, সারা রাত আমরা ঘুমাইনি কেউই, যে আমরা আগামীকাল যাব। তো প্রতিমধ্যে আমরা সবাই মিলে একটি চায়ের দোকানে ব্রেক করলাম দাউদকান্দি যে টোল প্লাজা পার হয়েই। তো সেখানে আমরা সবাই চা খেলাম। তো চা খাওয়ার পর আমরা আবারও রওনা দিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত যে গন্তব্য। তো দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি গ্রামের যেই রাস্তা আছে সেই রাস্তার ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো এখানে আমরা প্রচুর পরিমাণে আসলে শিয়াল দেখতে পেয়েছি। আহ, যাওয়ার পথে দেখা যাচ্ছে যে রোডের ওই পার থেকে এই পারে হুট করে একটা শিয়াল আসলে বের হয়ে যায় গ্রামের রাস্তার ভিতর দিয়ে। তো আসলে যার কারণে আমরা খুব সেফলি আসলে ড্রাইভ করে যাচ্ছিলাম, কারণ দেখা গেল যে আমাদের কারণে যদি একটা শিয়াল মারা যায়, সেক্ষেত্রে আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আর প্রচুর পরিমাণে ভিউয়ার্স কুয়াশা ছিল, জানি না আসলে আপনারা কারা কারা গিয়েছেন এই সময়ের ভিতরে গ্রামে। আমরা ঢাকাতে আসলে কম পরিমাণে শীত পেলেও গ্রামে প্রচুর পরিমাণে আমরা শীত দেখতে পাই। তো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কুয়াশা, প্রচুর পরিমাণে কুয়াশা ভিউস। তো আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে তখনও সব মাছ ঘাটে এসে পৌঁছায়নি। কিছু মাছ ঘাটে এসে পৌঁছায়। আমরা দেখতে পাচ্ছেন যে বড় যে চিংড়ি মাছ, তারপর রুই মাছ। তো আমরা এই চিংড়ি মাছ কিনেছি 2 কেজি এবং বড় রুই মাছটা নিয়েছি। তো আমরা আসলে অপেক্ষা করছিলাম যে আরো নদীতে কখন মাঝিরা আসবে, আরো মাছ নিয়ে আসবে, কারণ এখনো সব মাঝিরা আসেনি। কিছু কিছু মাছ চলে আসছে। তো এই মাছগুলা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যদিও আমাদের এই মাছগুলো আসলে মানে তেমন একটা পছন্দ হয়নি, যার কারণে আমরা এই মাছগুলো নিয়ে নিই পরবর্তী সময়ে। তো আমরা মূলত ফার্স্ট টাইম গিয়ে বড় একটা রুই মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন যে বড় একটা রুই মাছ, পরবর্তীতে একটা কাতলও নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে কাতল মাছটি কিন্তু এখনো জীবিত আছে, একদম এখনো লড়ছে। কাতল মাছটা নিয়েছে ভিউয়ার্স অনলি ফর 1200 টাকা। ওজন হবে 2 কেজি প্লাস। আর রুই মাছটা হচ্ছে 2500 টাকা। ওটার ওজন হচ্ছে 4 কেজি 800 গ্রাম, একদম নদীর নদীর মাছ। তো আরেকজন জেলে ভাই চলে আসছে, দেখতে পাচ্ছেন সেখানে সে বেশ কিছু শোল মাছ, সাথে বড় যে চিংড়ি মাছ আছে নদীর, সেই চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে। তা আমরা দাম দর করেছিলাম, আমরা সর্বোচ্চ 1800 টাকা পর্যন্ত বলেছিলাম, প্রায় 3 কেজির মতো ওজন হবে। কিন্তু জেলে ভাই আমাদের দেয়নি। তার চাহিদা ছিল সর্বনিম্ন 2500 টাকা, না হলে সে আমাদেরকে আসলে মাছগুলো দিবে না। পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম সে 2200 টাকা মাছগুলো আসলে বিক্রি করে দেয়। তো
তো এই জেলে ভাই আসলে বড় যে শোল মাছ ছাড়াও আরো বেশ কিছু নদীর পুঁটি মাছ আসলে ধরে। তো আসলে সবচাইতে আমার মনে হয় যে নদীতে পুঁটি মাছের দামটাই কম ভিউয়ার্স। 100 টাকা কেজি বিক্রি করে তারা ওখানে। তা আপনি দেখা গেল যে 8 কেজি 10 কেজি যদি নেন সেই ক্ষেত্রে আপনি 70 টাকা 80 টাকা কেজি তো এখান থেকে ক্রয় করতে পারেন ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পুঁটি মাছ। এখানে মূলত প্রায় সর্বনিম্ন 12 থেকে 15 কেজি হবে। এই মাছগুলো তারা পরবর্তীতে বিক্রি করেছে মাত্র 900 টাকা। তো আমাদের আপনারা যদি ভিউয়ার্স কেউ এখানে আসতে চান, আপনাদেরকে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক কাঁচপুর হয়ে আপনারা দাউদকান্দি পার হয়ে গরিপুর পর্যন্ত যাবেন। গরিপুর থেকে বামে যে একটা রোড গিয়েছে হোমনা রোড, সেই হোমনা রোড দিয়ে আপনারা পাতাকান্দি বাজার যাবেন। দেন হাতের বামে একটা রোড আছে, ওখান থেকে 5 কিলোমিটার ভিতরে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে চোরকুমুরিয়া বাজারটা কোথায়। দেন আপনারা ওখান থেকে আপনার পছন্দের এবং মন মতো যেই মাছ আছে ওখান থেকে যে আপনারা আহরণ করতে পারেন। দেখতে পাচ্ছেন আরেকজন ব্যবসায়ী ভাই নদীর ওপার থেকে আসছে। সে তার নিজের ক্ষেত থেকে বেশ কিছু ক্ষীরা নিয়ে। এই ভাইটাকে আপনারা দেখে রাখেন। এই ভাইটা আসলে আমাদের প্রচুর পরিমাণে আসলে সাপোর্ট দেয়। আমরা যখনই এখানে মাছ কিনতে চাই উনি চেষ্টা করে মূলত আমাদের একটু কম এবং ন্যায্য মূল্যে আসলে মাছ দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে দাম দর হচ্ছে সেই শোল মাছগুলো, কিন্তু ভদ্রলোক দিচ্ছে না। পরবর্তীতে এটা 2200 টাকা আসলে উনি বিক্রি করে দেয়। আমরা 1800 টাকা পর্যন্ত বলেছিলাম। আরেকজন জেলে ভাই চলে আসছে অলরেডি, দেখতে পাচ্ছেন। আসলে অন্য সময় দেখা যায় এখানে কম করে হলো 20 থেকে 25টা আসলে জেলে ভাই মাছ ধরে এখানে নিয়ে আসে, কিন্তু আমাদের খুব ব্যাড লাগছিল যে আমরা যখন আজকে ভোর সকালে যাই তখন সর্বোচ্চ 6 থেকে 7 জন জেলে ভাই মাছ নিয়ে আসে। আমাদের ইচ্ছা ছিল আরো মাছ নেওয়ার, কিন্তু আসলে মাছের চাহিদা বেশি ছিল, কিন্তু জেলে ভাই খুব কম মাছ ধরে নিয়ে আসতে পারছে, যার কারণে আসলে আমরা বেশি পরিমাণে মাছ কিনতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন আরেক জেলে ভাই বেশ কিছু মাছ নিয়ে আসছে। এটা হচ্ছে নদীর মাছ। এই মাছটা আসলে আমার তেমন একটা পছন্দ না। আসলে মাছটার নাম ভুলে গেছি মাছগুলোর, কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা পাওয়া যায় এখানে। কাঁটার কারণে আমি আসলে এটা পছন্দ করি না। পরবর্তীতে এখানে এই যে সরপুঁটি আছে বেশ কিছু, দেখতে পাচ্ছেন নদীর তাজা যে সরপুঁটি আছে ভিউয়ার্স। এখানে এই মাছগুলো দেখতে পাচ্ছেন। এখানে এই মাছগুলো প্রচুর পরিমাণে কাটা হয়, যার কারণে আমি আসলে নেইনি। পরবর্তীতে এখানে 3 পিস যে মাছ আছে, 2টা রুইয়ের বাচ্চা এবং একটা হচ্ছে কালীবাউস, এটা আমি মাত্র 300 টাকা দিয়ে নিয়ে নিই। আর এখানে দেখতে পাচ্ছেন খুব চিংড়ি মাছের যে গুঁড়ো, আসলে এগুলো দেখা যায় অনেক সময় পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে টমেটো দিয়ে ভুনা করলে খুবই সুস্বাদু। আমরা এই চিংড়ির যে পোনাগুলো আছে এগুলো ক্রয় করি মাত্র 150 টাকায়। পরবর্তীতে আমরা মাছ কেনার পর আমরা ঘাট থেকে উঠে আমরা বাজারে চলে আসি। বাজার থেকে আমরা কিছু তরতাজা ফ্রেশ যেই চাষি ভাই আছে তাদের নিজস্ব যেই সবজি আছে সেখান থেকে কিছু সবজি আমরা ক্রয় করি। এখান থেকে আমরা কিছু করলা ক্রয় করি, তারপর কিছু ক্ষীরা ক্রয় করি। ঠিক আছে? তারপরে আমরা এই যেই দেশি মুরগি আছে ভিউয়ার্স, এই 5টা দেশি মুরগির বাচ্চা আছে। তো 5টা দেশি মুরগির বাচ্চা মাত্র 700 টাকা ক্রয় করে আমরা আমাদের গন্তব্য হচ্ছে এখন বাসার দিকে। তো আমরা যথেষ্ট পরিমাণের মাছ এবং মুরগি এবং সবজি আসলে ক্রয় করি। পরবর্তীতে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা। তো আমরা ঢাকা যাওয়ার পথে আমাদের আসলে সবারই প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে যায়, যার কারণে আমরা আসলে সারা রাত যেহেতু জার্নি করে আসছি, তো পরবর্তীতে আমরা গ্রামের আরেকটি বাজারে আমরা ওখানে যাত্রা বিরতি নেই। সেখান থেকে আমরা সবাই পরোটা ভাজি খেয়ে নেই। আসলে গ্রামের বাজারের ভিতরে বসে পরোটা খাওয়ার আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। দেন বাসা চলে আসি। দেন দেখতে পাচ্ছেন আমার প্রিয়তমা যিনি আছেন তিনি মাছগুলো আসলে কুটছে। এই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো, রুই, কাতল এবং কিছু শাকসবজি। তো ভিউয়ার্স সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।